মাইলস্টোনের কান্না ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। কেউ দেয়ালে মাথা ঠেকিয়ে কাঁদছেন, কেউ কাঁদছেন আগুনে পোড়া স্কুল ড্রেস জড়িয়ে ধরে। সন্তানের জন্য পিতামাতার হাহাকারে পাথর হয়ে যাচ্ছে আকাশ, তবুও সন্তানের জন্য আর্তনাদ থামছে না। এই তীব্র শোক সহ্য করার ক্ষমতা নেই কারোরই। হাসপাতালগুলোর জরুরি বিভাগের সামনে ছিল মানুষের সমুদ্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দিতে ছিলেন হিমশিম। কেউ রক্ত দেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন, কেউ রক্ত দিতে অপেক্ষা করছিলেন। অনেকেই রক্ত সংগ্রহের জন্য প্লাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন, আবার স্বজনেরা আহত সন্তানের খুঁজে ছুটছিলেন। এমন হৃদয় বিদারক পরিস্থিতিতে রিকশা, সিএনজি ভাড়া বেশি দাবি করে কিংবা পানির বাড়তি দাম দাবি করে কেউ কেউ যেমন নিজেকে জানোয়ার হিসেবে প্রমাণ করেছেন, তেমনি শোকার্ত পরিবারকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য প্লাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়েছিলেন অনেক বাইকার। শিক্ষার্থীদের জন্য নিজের জীবন বিপন্নকারী মহিষী শিক্ষিকারা হয়ে উঠেছেন জাতির আদর্শ। অবস্থা বেশি একটা ভালো না, 5% ইয়ে আছে, মানে যে কোনো সময় চলে যেতে পারে। তোমরা যদি দেখতে চাও তাহলে মানে চলে আসো। এর মধ্যে দেখা যায় 12:20 একটু পরে হেডমিস্ট্রেস আমাকে ফোন দিলেন, যে বললো নিধি মাসুকে তো আর নেই। ঘটনার দিন দুপুরের পর থেকেই সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে আসছিলেন আহতদের খোঁজ নিতে, যা সারা দেশে ক্রোধ ও সমালোচনার জন্ম দেয়। একদিকে আগুনে পোড়া শিশুদের চিৎকার, অন্যদিকে রাজনীতিবিদদের নিজেকে জাহির করার প্রবণতা। সব মিলিয়ে হাসপাতালে চাপ সামলাতে হিমশিম ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর উদ্ধার কাজের সময় অনভিপ্রেত ঘটনার তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। আইএসপিআর বলছে, উদ্ধার কার্যক্রম চলাকালে দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ব্যাপক ভিড় দেখা যায়, যা ইভ্যাকুয়েশন ও রেস্কিউ কার্যক্রমকে বারবার ব্যাহত করে। সেনা সদস্য ও মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবকরা উৎসুক জনতাকে বারবার অনুরোধ করলেও অনেকেই ঘটনাস্থল ত্যাগ না করায় সময় মতো আহতদের সরিয়ে নেওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। যারা সন্তান হারিয়েছেন তাদের নিজের জীবনের জন্য এতটা মায়া নেই যতটা আছে সন্তানের জন্য। তবুও এই কান্না আজন্ম বুকের মধ্যে কেমন করে বয়ে বেড়াবেন মা বাবারা।